नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनेले आमी पियाली आछि आज के आपनादेर साथे श्रीमद् भगवत गीता पाठ करे शोनाते चलेछि। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवत गीता पाठ करे शोनानोर पूर्वे आपनादेर साथे एकटी छोट्ट विषय जा गुरुत्वपूर्ण कथा बोलार जन्य खुबই गुरुत्वपूर्ण कथा जेटा आपनादेर साथे भाग करे निते चाइ। प्रिय श्रोता बंधुरा কিছুদিন पूर्वे जे काश्मीरे पहलगामे जंगी हमला हয়েছিল। एक्चुअली এটা जंगी हमला नয়, पाकिस्तानेर किछु बर्बर मुसलमान सम्प्रदाय जे सकल मानुषेरा हिंदू भाई बोन तथा हिंदूदेर ओपर निर्मम अत्याचार करेছিল। बुझे बुझे हिंदूदेर नाम धरे धरे हिंदूदेरके किन्तु हत्या करा हয়েছিল। एछाड़ा नाना मानुषदेर किन्तु ओपर अत्याचार करा हয়েছিল। सेई हत्या लीलाय 26 जन हिंदू जेखाने किना मारा गेछिलो एबं 26टी हिंदू बोन मायेदेर स्मृतिर सिঁদুর एकेबारे मुछे गेछिलो। सेखाने अनेकेई नवविवाहित छिलो। श्रोता बंधुरा सेई स्मृतिर सिঁদুর जेखाने मुछे गेछिलो आज आमादेर देश सेई स्मृतिर सिঁদুরকে निये किन्तु स्मृतिर सिঁদুর जे मुछे गेछिलो सेई स्मृतिर सिঁদুর मुछे देওয়া হয়েছিল तार प्रतिशोध किन्तु निয়েছে आमादेर देश आमादेर भारतवर्ष। सेई पाकिस्तानेर जंगी घाटी সেই জঙ্গি ঘাঁটি যে ৯টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে আমাদের দেশ। সেই স্মৃতির সিঁদুরের কিন্তু যোগ্য জবাব তথা যোগ্য প্রতিশোধ কিন্তু নেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি থেকে এটা পরিচিত হয় যে হিন্দু ধর্ম কিংবা হিন্দু ধর্মের কোনো ভাই বা বোনেদের ওপর যদি এইভাবে অত্যাচার করা হয় তাহলে আমাদের কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ না করলে কখনোই তার কিন্তু ফল পাওয়া যাবে না। সুতরাং অত্যাচার যখনই করবে বা যেভাবেই অত্যাচার আপনাদের জীবনে আসুক না কেন সেই সকল অত্যাচারের কিন্তু প্রতিবাদ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই ছিল আমার আজকে আপনাদের সাথে কিছু কথা যেটা ভাগ করে নিতে পেরে আমি অনেক বেশি কিন্তু गर्व अनुभव करছি নিজের দেশের প্রতি তথা নিজের দেশের সেনাদের উপর এবং নিজের ধর্মের মানুষদের উপর। এই যে আমাদের স্মৃতির সিঁদুরের যে যোগ্য জবাব আজ আমাদের দেশ দিতে পেরেছে এই কারণে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই কথাটি ভাগ করে নিতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে এবং আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো দিতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় হিন্দ। আজকে আপনাদের সাথে এই সামান্য কিছু কথা যা আমি ভাগ করে নিতে পেরেছি এবং আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে এই কথাগুলো পড়তে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকের আজকের আলোচ্য বিষয়বস্তু সপ্তদশ অধ্যায় অর্থাৎ শ্রদ্ধা তয় বিভাগ চোখের পঞ্চম ও ষষ্ঠ শ্লোক থেকে শুরু করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পঞ্চম ও ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে অশাস্ত্র বিহিতং ঘোরং তপস্থে এ তপজনা দম্ভা অম্বরম সংযুক্তা কাম রাগ লম্বিতা কর্ষয়ন্ত শরীরস্থ ভূত গ্রাম চেতস মাং চৈবান্ত শরীরস্থ তান বিদ্যা সুর নিশ্চয়ান। এই যে কথাটি, এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলামৃত হয়ে যে সমস্ত অবিবেচক ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান পূর্বক শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। তাহলে আসরিক কাদের বলছে? এই কথাটি কিন্তু ভগবান তা বললেন। তাৎপর্যে ভগবান কি ব্যাখ্যা করেছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে কিছু মানুষ আছে যারা নানান রকম তপস্যার ও
কৃচ্ছ সাধনার উদ্ভাবন করে, যার উল্লেখ শাস্ত্র বিধানে কিন্তু নেই। যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা, এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। এই ধরনের যে অনশন, এই কথা কিন্তু শাস্ত্রে বলা হয়নি। তাহলে কোন অনশনের কথা? এখানে যে রাজনৈতিক উন্নত বা রাজনৈতিক যে উদ্দেশ্য সাধনের জন্য যে অনশন করা, এই অনশন করা কিন্তু শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্য অনশন অনুমোদন করা হয়েছে। কোন রকম রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপশ্চর্যা করে ভগবদ্গীতা অনুসারে, তারা অবশ্যই আসরিক ভাবপন্ন। তাহলে গীতায় বলেছে যে এই সকল মানুষ, তাদের চিন্তা ভাবনা আসরিক হয়ে থাকে। এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে যে তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। তাদের যে কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী এবং তার ফলে এই যে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার, কাম ও ইন্দ্রিয় সুখ ও ভোগের প্রতি আসক্তির বশীভূত হয়ে এই সমস্ত কর্ম করে। অর্থাৎ কি বলছে দেখুন, প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার ও কাম ও ইন্দ্রিয় সুখ ও ভোগের প্রতি আসক্তির বশীভূত হয়ে এই সমস্ত কর্ম করে। এই ধরনের কার্যকর্মের ফলে যে সমস্ত উদ্দেশ্য, যে সমস্ত জড় উপাদানের সমন্বয়ে দেহ গঠিত হয়েছে, তারাই যে কেবল বিক্ষুব্ধ হয় তা নয়, শরীরে অধিষ্ঠিত পরমেশ্বর ভগবান ক্ষুব্ধ হয়। এই যে আমাদের শরীরে অধিষ্ঠিত এই যে পরমেশ্বর ভগবানও কিন্তু ক্ষুব্ধ হয়। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছে একটি উৎপাদ স্বরূপ। এই যে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের যে অবধিপূর্বক অনশন কিংবা তপস্যা অপরের কাছেও একটি উৎপাদ স্বরূপ, ভগবান বলছেন। এরপর কি বলছেন দেখুন, এই ধরনের তপশ্চর্যার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। এই ধরনের যে তপশ্চর্যার কথা বৈদিক শাস্ত্রে কিন্তু বলা হয়নি। তাই ভগবান বলছেন যে আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই যে আসরিক ভাবাপন্ন যে সকল মানুষ আছে, তারা এটা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে। কিন্তু এই ধরনের যে অনশনের ফলে, কিন্তু ভগবান বলছেন এই ধরনের যে অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যুও ঘটে। এই প্রকার অনশনের ফলে তাদের অনেক সময় কিন্তু মৃত্যুও ঘটে। পরমেশ্বর ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি। এই যে পরমেশ্বর ভগবান এই প্রকারের কাজের কখনোই অনুমোদন করেননি। তিনি কি বলেছেন? এই ধরনের কাজে প্রবৃত্ত মানুষেরা অসুর। তাহলে এই যে প্রকার কাজে যে সকল মানুষ প্রবৃত্ত থাকে তারা কিন্তু অসুর।
এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরমেশ্বর ভগবানের প্রতি অসম্মান পূর্বক বা অসম্মান সূচক হয়। কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসন অমান্য পূর্বক তা করা হয়। অচেতন কথাটি এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে অচেতন কথাটি এই প্রসঙ্গে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষদের অবশ্যই স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষদের অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি মেনে চলা উচিত। যারা তেমন মনোভাবাপন্ন নয় তাদের শাস্ত্রের নির্দেশ অবহেলা করে নিজেদের মন গড়া এই যে তপশ্চর্যা বা কৃচ্ছ সাধনের পন্থা উপস্থাপন করে। পূর্ববর্তী অধ্যায়ে এই যে আসরিক ভাবাপন্ন মানুষকে বা মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সব সময় মনে রাখা উচিত। ভগবান তাদের এই যে আসরিক জনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন। তার ফলে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে এই যে জন্মান্তরের আসরিক জীবন যাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি বৈদিক জ্ঞানের পথ প্রদর্শনকারী সৎ গুরুর আশ্রয় থেকে শিক্ষা লাভ করতে সক্ষম হয় তাহলে তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে পরম গতি লাভ করতে পারে। তাহলে কি বলছে দেখুন, এই যে বৈদিক জ্ঞানের পথ প্রদর্শনকারী সদ্গুরুর আশ্রম থেকে বা আশ্রয় থেকে শিক্ষা লাভ করতে যদি তারা সক্ষম হয় তাহলে তারা এই যে বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে পরম গতি লাভ করতে সক্ষম হবে। এই কথা কিন্তু গীতায় বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৭ম অধ্যায় ৫ম ও ৬ষ্ঠ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৭ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৭ম অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের ৭ম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আহারস্তে সর্বস্য ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞস্থ পন্থাথা দানো ত্রিশাং ভেদ মিমং শ্রেণু। অনুবাদে বলছেন যে সকল মানুষের আহার ৩ প্রকার। এই যে সকল মানুষের আহার কয় প্রকার? ৩ প্রকারের। ৩ প্রকারের প্রীতিকর হয়ে থাকে। তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ। তেমনি বলছে গীতায় যে যজ্ঞ, দান এবং তপস্যাও ত্রিবিধ, ৩ প্রকার হয়ে থাকে। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো, অর্থাৎ এই যে তাদের ভাগ, এই যে তাদের প্রভেদ, এই কথাটি তা এখন শ্রবণ করো। তাৎপর্যে বলা হয়েছে যে জড় প্রকৃতির গুণেরও বিভিন্ন অবস্থা অনুসারে আহার, যজ্ঞ, অনুষ্ঠান, তপশ্চর্যা ও দান বিভিন্নভাবে সাধিত হয়। সেগুলি একই পর্যায়ে অনুষ্ঠিত হয় না। তাহলে সেগুলি একই পর্যায়ে ভুক্ত অনুষ্ঠিত হয় না।
যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন, অর্থাৎ যারা পুঙ্খানুপুঙ্খভাবে এই কথাগুলো বিশ্লেষণ করে বুঝতে পারে যে জড় জগতের কোনো গুণের দ্বারা প্রভাবিত হয়ে, এই যে জড় জগতের কোনো গুণের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্ম সাধিত হয়েছে, তারা যথার্থ জ্ঞানী। যারা গুণের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্ম সাধিত হয়েছে, তারাই কিন্তু যথার্থ জ্ঞানী। যারা সকল বা যারা সব রকমের যোগ্য খাদ্য অথবা দানকে সমপর্যায়ভুক্ত বলে মনে করে, অর্থাৎ যারা এই যে সব প্রকারের যোগ্য খাদ্য অথবা দানকে সমপর্যায়ভুক্ত বলে মনে করে, তাদের পার্থক্য নিরূপণ করবার ক্ষমতা নেই। তাদের এই যে পার্থক্য তা নিরূপণ করবার কিন্তু ক্ষমতা তাদের নেই এবং তারা মূর্খ। কিছু ধর্ম প্রচারক প্রচার করেন যে মানুষ নিজের ইচ্ছা মতো কার্য করতে পারে, অর্থাৎ এমন কিছু ধর্ম প্রচারক আছে যারা এই কথা প্রচার করে যে মানুষ নিজের ইচ্ছা অনুসারে কর্ম করতে পারে, কিন্তু মানুষ নিজের ইচ্ছা মতো কার্য করতে পারে না। এভাবে তাদের পারমার্থ সাধিত হয়। কিন্তু এই ধরনের মূর্খ প্রচারকরা এই যে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করছে না। এই সকল যে আচরণ, অর্থাৎ বৈদিক শাস্ত্রে যে নির্দেশ অনুসারে তারা কিন্তু আচরণ করছে না। তাদের নিজেদের যে মন করা পন্থা তৈরি করে জনসাধারণকে বিপদগামী করছে, অর্থাৎ তারা তাদের নিজেদের মনে করা যে কথা, এই কথা তারা ভাগ করছে এবং তারা তাদের মন করা কথা বলছে এবং সাধারণ মানুষ তথা জনসাধারণকে কিন্তু বিপদগামী, অর্থাৎ বিপদের পথে কিন্তু এগিয়ে দিচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম অধ্যায়ের ৭ম শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৮ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম অধ্যায়ের ৮ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে আয়ু সত্য বলা রোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসাস্তিগ্ধা স্থিরা ঋদ্ধা আহারা সাত্বিক প্রিয়া। এই যে কথাগুলি বলছেন, অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন যে সমস্ত আহার আয়ু অস্তিত্বের বল অযোগ্য সুর প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষদের প্রিয়। তাহলে এই যে অনুবাদে কি বলছে দেখুন, যে সমস্ত আহার আয়ু অস্তিত্ব বল অযোগ্য অরোগ্য সুখ প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী মনোরম, সেগুলো এই যে সাত্ত্বিক মানুষদের জন্য মানুষদের খুবই প্রিয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে ৮ম শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৯ম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম অধ্যায় ৯ম শ্লোকে কি বলছেন? ৯ম শ্লোকে গীতায় বলা হয়েছে যে কট্টল্য লবণ্য তুচ্ছ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীনা আহারা রাজসম্ভষ্টা দুঃখ শোক শোকমপ্রদা।
অনুবাদে বলা হচ্ছে যে সমস্ত আহার অতি তিক্ত, যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, রোগ, শোকপ্রদ বা রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের অত্যন্ত প্রিয়। তাহলে রাজসিক ব্যক্তিদের কি সকল খাদ্য বা কি সকল আহার অত্যন্ত প্রিয় হয়ে থাকে? দেখুন, যে সকল আহার অতি তিক্ত, অতি অম্ল এবং অত্যন্ত লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ এবং অতি শুষ্ক, অতি প্রদাহ এবং দুঃখ, শোক, রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। এই কথা গীতায় বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম অধ্যায় ৯ম শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ১০ম শ্লোকে ভগবান কি বলছেন, ১০ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেল। আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা ৭ম অধ্যায় ১০ম শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জাত জামং গত রসং পূর্তি পরচু ঈশতং চ ইয়াত উচ্ছিষ্টমপি চামক্য ধম ভোজনং তামস প্রিয়ম। অনুবাদে বলছেন যে আহারের এক প্রকার পূর্বে রান্না করা হয় খাদ্য। এই যে আহার করার এক প্রহর পূর্বে রান্না করা হয় খাদ্য, নিরস, দুর্গন্ধযুক্ত, পচা এবং অপরের উচ্ছিষ্ট ও অমোক্ষ দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। তাহলে তামসিক ব্যক্তিদের কি সকল প্রিয় হয়? তামসিক ব্যক্তিদের এই সকল খাদ্য অত্যন্ত প্রিয় হয়ে থাকে। তাৎপর্যে ভগবান বলছেন যে খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা। খাদ্যের উদ্দেশ্য কি? আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি বৃদ্ধি করা। সেটি তার একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনির ঋষিরা বলদায়ক ও আয়ুবর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন। যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল ও শাক ও সবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। এই সকল যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই প্রকারের যে খাদ্য, এই যে শাক সবজি, শর্করা জাতীয় অন্ন তথা দুগ্ধজাত যে সকল ফল মূল, এই সকল খাদ্য কাদের কাছে প্রিয়? সাত্ত্বিক যারা ভাবাপন্ন তাদের কাছে অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই ও গুড় খুব একটা সুস্বাদু না হলেও দুধ বা অন্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত করে সেগুলি সুস্বাদু হয়ে ওঠে। তখন সেগুলি সাত্ত্বিক আহারে পরিণত হয় এবং যেই সমস্ত খাদ্যগুলি স্বভাবত পবিত্র, তাহলে এই সকল যে খাবার তা কিন্তু খুবই পবিত্র বলে গণ্য করা হয়েছে। এই সমস্ত খাদ্যদ্রব্য অত্যন্ত পবিত্র হয়ে থাকে। অন্যদিকে এই সমস্ত খাদ্যদ্রব্য মদ, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র।
অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ ও স্নেহ জাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে, অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ ও স্নেহ জাতীয় যে খাদ্য তার কিন্তু বর্ণনা করা হয়েছে। তার সঙ্গে হত্যা করে পশুর চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য দুধ, তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় খাদ্যদ্রব্য যে পরিমাণে স্নেহ পদার্থ পাওয়া যায়, তাতে আর নিরীহ পশুদের হত্যা করার কোনো প্রয়োজনই থাকে না। তাহলে কি বলছে দেখুন, এই যে দুধ, মাখন, ছানা এই জাতীয় যে খাদ্যদ্রব্য, এতে যে পরিমাণে যে স্নেহ পদার্থ পাওয়া যায়, তাতে এই যে নিরীহ পশুদের বলি বা হত্যা করে তাদের ভক্ষণ করার কিন্তু কোনো প্রয়োজনই থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলে এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। তাহলে শুধুমাত্র এই যে পাশবিক মনোভাবের ফলে এই যে পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায় স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নর পশুরাই কেবল পশু হত্যা করে থাকে। এই যে নরপশু যারা থাকে তারাই শুধুমাত্র পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম আদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্য সারও পাওয়া যায়। তাহলে ছোলা, মটর, গম আদিতেও যথেষ্ট পরিমাণে কিন্তু প্রোটিন থাকে। রাজস্বিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত বা অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা যায়। তাহলে এই যে রাজস্বিক খাদ্যদ্রব্য কি? অত্যন্ত তিক্ত, অত্যন্ত লবণাক্ত এবং অত্যন্ত উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত খাদ্য। আর তামসিক আহার হচ্ছে সেগুলি যা টাটকা নয়। তাহলে তামসিক খাদ্য কাকে বলছি? যে সকল খাদ্য টাটকা নয়, অর্থাৎ বাসি খাদ্য বস্তু, এ সকল খাদ্যকে তামসিক খাদ্য বলা হয়েছে। যে খাদ্য আহারের কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে, অর্থাৎ যে খাদ্যদ্রব্য আহার করার 3 ঘন্টা পূর্বে রান্না করা হয়েছে, ভগবত প্রসাদ ব্যতীত তা তামসিক আহার বলে গণ্য করা হয়েছে। ভগবত প্রসাদ ব্যতীত তা তামসিক আহার বলে গণ্য করা হয়েছে। যেহেতু তা পচতে শুরু করেছে, তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত। তাই গীতায় বলেছে যে এই যে তামসিক খাদ্যদ্রব্য, তাহলে তা আহার করার 3 ঘন্টা পূর্বে সেই সকল ভোজন রন্ধন করা হয়ে থাকে এবং তা যখন পচতে শুরু করে তার থেকে তখন দুর্গন্ধ বের হয়। সেগুলি তমগুণ সম্পূর্ণ মানুষদের আকৃষ্ট করে। সেই সকল ভোজন তমগুণ সম্পন্ন যে সকল মানুষ থাকে তাদের আকৃষ্ট করে। কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে না। অর্থাৎ যে সকল মানুষ সাত্ত্বিক থাকে তারা কিন্তু তা সহ্য করতে পারে না। পরমেশ্বর ভগবানকে নিবেদন প্রসাদ বা সাধু মহাত্মাদের প্রসাদ, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ অবশ্যই গ্রহণ করা
যেতে পারে। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রমিত হয়। এই ধরনের খাদ্য তামসিক মানুষদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা এই খাদ্য পছন্দ করে না। এই সকল যে সকল খাদ্যদ্রব্য এই খাদ্যদ্রব্য কিন্তু তামসিক মানুষেরা পছন্দ করলেও কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা কিন্তু তা পছন্দ করে না, এমনকি স্পর্শ পর্যন্ত করে না, এমনকি তারা কিন্তু তা স্পর্শ করে না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়েছে। তাহলে এখানে শ্রেষ্ঠ খাদ্য কাকে বলা হয়েছে? যে ভোজন বা যে খাদ্য ভগবানকে নিবেদন করা হয়েছে, তাহলে তা কিন্তু শ্রেষ্ঠ খাদ্য। তাই বলা হয়েছে যে ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শাক ও সবজি, ময়দা, দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয়, তিনি তা গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলং ত্রসম, অবশ্যই কি বলছে দেখুন, অবশ্যই ভক্তি ও প্রেমের মধ্যে প্রেমই মুখ্য বস্তু, যা পরমেশ্বর ভগবান গ্রহণ করে থাকেন। অর্থাৎ কি বলছে, অবশ্যই এখানে ভক্তি ও প্রেমের মুখ্য বস্তু যা পরমেশ্বর ভগবান গ্রহণ করে থাকেন, কিন্তু এটি উল্লেখ করা হয়েছে যে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়, শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বহু পূর্বে তৈরি হলেও তা গ্রহণ করা যেতে পারে। তাহলে পরমেশ্বর ভগবানকে নিবেদন করা ভোজন তা যদি বহু পূর্বে রন্ধন করা হয়ে থাকে, তাহলে তাও কিন্তু ভোজন করা যেতে পারে, কারণ তা শ্রেষ্ঠ খাদ্য। কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময়, কারণ ভগবানের উদ্দেশ্যে সেই নিবেদন করা খাদ্য চিন্ময়। তাই সকলের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত, আহার্য ও সুস্বাদু করে তুলতে হলে তা অবশ্যই পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত। তাহলে এই যে জীবাণুমুক্ত, আহার্য, সুস্বাদু যদি খাদ্যকে করে তুলতে চান, তাহলে তা কি করতে হবে? প্রথমে পরমেশ্বর ভগবানকে তা নিবেদন করতে হবে, তারপর তা নিজেরা গ্রহণ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তো সুন্দরভাবে এই যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক যে খাদ্যের কথা কত সুন্দরভাবে বিশ্লেষণ করলো। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 11 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার 17শ অধ্যায় 11 শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, অফল লাঙ্ক্ষিতা ক্ষীপ যক্ষ বিধি তৃষ্ঠ য ইজ্জতি জ্যেষ্ঠ পমুপেতি মনো সমাধায় চ সাত্ত্বিক। অনুবাদে বলা হয়েছে যে সকলের আকাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষারহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান
করা কর্তব্য। এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাহলে তা সাত্ত্বিক যজ্ঞ। তাৎপর্যে কি বলা হয়েছে? তাৎপর্যে বলছে যে ভগবান সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত নয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে এই যে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্যবোধে আমাদের যজ্ঞ করা উচিত। মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জড়জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা সাত্ত্বিক ও ভাবাপন্ন নয়। কর্তব্যবোধে মানুষের মন্দির বা গির্জায় যাওয়া উচিত এবং জাগতিক লাভের উদ্দেশ্য রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন, পুষ্পাঞ্জলি অর্পণ ও নৈবেদ্য প্রদান করা উচিত। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে মন্দিরে যাওয়া এবং গির্জাও যাওয়া এবং সেখানে পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা, পুষ্প অর্পণ করা এবং নৈবেদ্য মন্দিরে দিতে হয়। তার কিন্তু করা আমাদের উচিত। সকলে মনে করে যে কেবল ভগবানের উপাসনা করার জন্য মন্দিরে গিয়ে কিন্তু কোনো লাভ নেই, কিন্তু এখানে বলছি অর্থ লাভের জন্য ভগবানের উপাসনা করার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি। তাহলে এখানে যে অর্থ লাভের আশায় যে ভগবানের আরাধনা করবেন তাহলে তা কিন্তু শাস্ত্রে অনুমোদন করা হয়নি, তাহলে তা কিন্তু শাস্ত্রে বলা হয়নি। পরমেশ্বর ভগবানের সেই বিগ্রহকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তাহলে এই যে পরমেশ্বর ভগবানের যে সেই বিগ্রহকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে আমাদের যাওয়া উচিত। তার ফলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষের কর্তব্যই শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরমেশ্বর ভগবানের শ্রদ্ধা নিবেদন করা। তাহলে প্রতিটি সভ্য মানুষের কি কর্তব্য? কর্তব্য হচ্ছে শাস্ত্রের যে নির্দেশ আছে তা পালন করা এবং পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 17 অধ্যায়ের 11 শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি সনাতন ধর্মের মানুষ তথা সকল ব্যক্তি এবং সকল মানুষের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।